আর মৈত্রেয় মুনি সেই প্রশ্নের উত্তর বলছেন। বিদুরের প্রশ্ন ছিল যে আমরা এই যে জড়জাগতিক জীবনে আমরা রয়েছি, এই জড়জাগতিক জীবনেও আমাদের বিভিন্ন অবতারগণ এসেছেন, বিভিন্ন ভাবে আমাদের কৃপা করুণা করেছেন। তো এর কিঞ্চিত কিঞ্চিত কথা আমাদেরকে একটু আস্বাদন করেন, শ্রবণ করেন। মৈত্রেয় ঋষি বলছেন, হে বিদুর, প্রজা সৃষ্টি করবার জন্য ব্রহ্মার দ্বারা আদিষ্ট হয়ে কর্দম মুনি 10,000 বৎসর ব্যাপী সরস্বতী নদীর তীরে তপস্যা করে পরমেশ্বর ভগবানের সেই নিত্য রূপ দর্শন লাভ করেছিলেন। সত্য যুগের কথা দেখুন, তপস্যা করলেন কত বৎসর? 10,000 বৎসর। আমরা 10 মিনিট কোন আসনে বসে থাকতে পারি না, তাই না? হাত পা ব্যথা করছে, কোমর ব্যথা করছে, করতে পারছে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কিন্তু তিনি 10,000 বৎসর ধরে ভগবানের তপস্যা করছে। এই মহাপ্রভু একটা চিন্তা করেছেন। দেখুন, মহাপ্রভু দেখছেন যে কলি যুগের কলিহত জীবের দ্বারা এই কর্মগুলি আর সম্পন্ন করা যাবে না। চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলি যুগে মহাধর্ম নাম সংকীর্তন। পূর্ব যুগের কর্মগুলি যদি আপনি নাম করতে পারেন, মহাপ্রভু বলছেন কেবলমাত্র একনিষ্ঠ হয়ে হরিনাম সংকীর্তন করলে সব লাভ হয়ে যায়। একমাত্র হরিনাম করে, যদি একদম একনিষ্ঠ হয়ে হরিনাম করেন, এই তিনটি যুগের পূর্বের যে তিনটি যুগের কর্ম সেটা লাভ হয়ে যায়। যেমন সত্য যুগে যে তপস্যা হচ্ছে প্রধান কাজ ছিল, তপস্যা করা। একটু আগে বললাম তপস্যা আমাদের দ্বারা হবে গো। তপস্যা মানে কি? একনিষ্ঠ হয়ে ভগবত চিন্তায় মগ্ন হয়ে থাকা। কিন্তু আমরা সেটা করতে পারি পারি না। 10 মিনিটের বেশি একটি স্থানে বসে থাকতে পারি না। ভগবত চিন্তন তো দূরের কথা। হ্যাঁ, যদি আমার অর্থের উপার্জন হয় কোন স্থানে বসে, আমি সেখানে চুপচাপ একদম বসে আছি, তাই না? আরো একটা জিনিস দেখা যায়, দেখবেন এই নদীর ধারে এখন এই ঠান্ডার একটু যখন চলে যাবে, তখন এই মাছ ধরার জন্য ছিপ নিয়ে সবাই ওই নদীর দিকে তাকিয়ে আছে একভাবে, তাই না? কারণ কি? আমি এখান থেকে বড় একটা রুই মাছ পাবো, নদীর মাছ, বাস বাড়িতে এসে বেশ সুন্দর, তাই না? সেভাবে বসে আছি, আমার একটা মনের অভিলাষ নেই। কিন্তু আমি যে অমৃত কথা পান করব, আমি কৃষ্ণ কথা চিন্তন করব, এই অভিলাষে যে আমি বসে থাকব, ধ্যান করব, সেরকম আমার ইচ্ছা মনের মধ্যে নেই। তাহলে সত্য যুগের যে কাজ তপস্যা করা, সেটা পারছি না। ত্রেতা যুগে ছিল যাগ যজ্ঞই প্রধান কাজ। ত্রেতা যুগে সেই যাগ যজ্ঞ আমরাও করি, বলে কেমন করি না? আমরাও তো করি। আমরা ওই যাগ যজ্ঞানি অনুষ্ঠান করি। বাড়িতে যদি কোনো ওই দেবদেবীর পূজা অর্চনা হয়, তার জন্য যাগ যজ্ঞাদি করি। তখনকার যাগ যজ্ঞ হতো সূর্যোদয় থেকে সূর্যাস্ত, তার মানে ধরুন প্রায় 50 কেজি ঘি লাগবে। এখনো যাগ যজ্ঞ হয়, 50 গ্রামের একটা ঘিয়ের কৌটা নিয়ে এসে ঠাকুর মশাইকে বলে অর্ধেকটা এটা দিয়ে করুন, আর এরপরে পূজা আবার অর্ধেকটা দিয়ে করুন। ঠাকুর মশাই বলতেন ঠিক আছে, তুমি যা বলবে তাতেই আমি সন্তুষ্ট। তাই করে দিয়েছিল, মানে 25 গ্রাম ঘি দিয়ে পুজো হয়ে গেল। তাহলে যাগযজ্ঞ করতে পারলাম? এটাও জানি না আমরা। এখানেও একটা বড় কাটা চিহ্ন দিয়ে বসে আছে। এবার আসুন দাপর যুগে প্রধান কাজ ছিল পূজা অর্চনা করা। এ বাবা, কে বলছে করি না? আমি ভোর 4টা থেকে হরিনাম করছি, ভগবান গোপালকে জাগিয়ে আমি সব করে মঙ্গল আরতি করছি, সব কিছু করছি। আমি পূজা অর্চনা জানি না তো আপনি? বলে পূজা অর্চনা যা করছি তাও গোপালকে বলছি, গোপাল তুমি আমায় এটা দাও, সেটা দাও, এই দাও। এই বিনিময় তুমি যদি এটা দাও, আজকে যদি ব্যবসায় 10,000 টাকা দাও, কালকেই তোমাকে আমি একদম এইটা দিয়ে দেবো, সেটা দিয়ে দেবো। আগেই বিনিময় কন্ডিশন হয়ে যাচ্ছে গোপালের সঙ্গে। দাপর যুগে এটা ছিল না। দাপর যুগে গোপীগণ যাহাই রন্ধন করতেন সবই মদন মোহনের জন্য, কৃষ্ণের জন্য। কৃষ্ণ ছাড়া তিনি কিছুই তারা বুঝতেন না। নবনীত মাখন যা কিছু করেছেন গোপালের জন্য, কৃষ্ণের জন্য। বাড়িতেও যে নিজ সন্তান রয়েছে, বাড়িতে যে স্বামী রয়েছে, পরিবার পরিজন রয়েছে, তাদের কথা ভাবতেনই না। যার অন্তরে সমস্ত কিছু নিয়ে তিনি হেঁটে চলেছেন, যেখানে শ্রী গোবিন্দ বংশীধ্বনি করছেন সেখানে পৌঁছে যাচ্ছেন। এইটা হচ্ছে সেবা, এইটা হচ্ছে পূজা অর্চনা। যে তাকে ছাড়া আমি আর জীবনে কিছুই চিনি না, কিছুই বুঝি না, এই ভাব আমাদের আছে? একদমই নেই। এই যে দেখুন, আমার গৌর গোবিন্দ মোচার ঘন্ট আর হচ্ছে ওই থোর যেটাকে বলা হয়,
সেটার তরকারি সবজি খেতে খুব ভালোবাসে। থরের ঘন্ট, মোচার ঘন্ট। বলুন তো মায়েরা কয়েকদিন বাড়িতে এই সেবাটি করে থাকেন, গোপালকে দিয়ে থাকেন? দিয়ে থাকেন? করেন না কেন? কারণ এইটা যদি সবজি আমান্নি করতে যান, আগেই মায়েদের আঙ্গুলগুলো কালো হয়ে যাবে, আর আমাকে তো কেউ পছন্দ করবে না। অতএব গোপাল ভালোবাসতেও ভালো, গোবিন্দ ভালোবাসতেও ভালো, না ভাবতেও ভালো, আমি এটা করতে পারবো না। একদম বাস্তব কথা। আমি কি ভাবছি না, আমার পনির খেতে খুব ভালোবাসে, তাই আমি পনির প্রতিদিনই গোপালকে দিচ্ছি, তা নয়। আমার গৌর গোবিন্দের যাহা প্রিয় আমি তাহাই সেবা দেব প্রভুকে, সেবা দিতে আমি চাইবো। কচুর শাক বলুন, তাই না? এগুলো আমরা দেখবেন সাধারণত দিতে চান, যে মায়েদের আঙ্গুলগুলো কালো হয়ে যাবে সেবা ওই আমার কি করি, এই জন্য ওনারা করতে চান না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু তথাপিও আমাকে ভাবতে, আমি কি ভাবছি যে আমার পরিবার পরিজন যেটা ভালো লাগে সেটাই আমি রন্ধন করব, তা নয়। আমার গৌর গোবিন্দের কোনটা ভালো লাগে তবেই তো আমি তাকে ভালোবাসতে পারবো গো, তাই না? প্রতিদিন এক এক সেবা তাকে দিয়ে যাচ্ছে, তা তো হয় না। আমাকেও ভগবানকে এইভাবে সেবা যত্ন আদি করতে হবে। এটা আমাদের স্মরণে থাকে না, ভাবতে পারি না, আমরা ভুলে যাই মাঝে মাঝে, তাই তো? তাহলে দাপর যুগের মতো পূজা অর্চনাও আমাদের দ্বারা হলো না, আমরা সেখানেও একটা শূন্য পেয়ে রসগোল্লা পেয়ে বসে আছি। মহাপ্রভু আছেন, এই কলিগত জীবের দ্বারা এগুলো সম্ভব নয়। তাই তোমরা যদি মহাধর্মস্বরূপ, মহাধর্ম কেন বলা হলো? আগের গুলো সবই একটা একটা করে ধর্ম, এটা মহাধর্ম হলো, মহা মানে এর চেয়ে বড় ধর্ম আর কিচ্ছু নেই। মহাপ্রভু পরিষ্কার বললেন। মহাপ্রভুর বার্তার উপরে আমাদের জোরটা দিতে হবে। এই মহাধর্ম যদি কেউ প্রতিপালন করেন, যদি কেউ হরিনাম সংকীর্তন করেন, তাহলে তাদের আগের তিনটি ধর্মই প্রতিপালন করা হয়ে যাবে। তাহলে এটার উপরে আমাদের গুরুত্বটা থাকবে। তাই এই কর্দম মুনি কি করছেন? সত্যযুগে 10,000 বৎসর ব্যাপী তপস্যা করে পরমেশ্বর ভগবানের নিত্য রূপ দর্শন করলেন। তখন তিনি তাহার পাদ পদ্মে প্রণতি জানিয়ে কৃতাঞ্জলি পুটে ভগবানের অনেক স্তব স্তুতি করলেন। যখন ভগবান এসে সামনে দাঁড়িয়েছেন, তারপর ভগবানের কি করলেন? উপদেশ অনুসারে কর্দম মুনি স্বয়ংভব মনুর কন্যা দেবাহুতিকে বিবাহ করলেন। ভগবানের নির্দেশ করলেন, যাও তুমি গার্হস্থ্য জীবনে ফিরে যাও এবং তুমি সেই স্বয়ংভব মনুর যে কন্যা দেবহুতি ছিলেন তাকে তুমি বিবাহ করো। তিনি তার সেই প্রিয় পত্নীর প্রীতি সাধনের উদ্দেশ্যে যোগ শক্তির যারা অনেক কিছু আসবাবপত্র এবং ঐশ্বর্য দ্বারা শোভিত সেই দমনশীল প্রাসাদ সদৃশ বিমান সৃষ্টি করে তাতে বহু পরিচালিকা সহ পত্নীর সহিত সেই বিমানে আহরণ করে বহু মনোহর স্থানে ভ্রমণ করলেন। যা হয়, তার নতুন বিবাহ হয়েছে। নতুন বিবাহ হওয়ার পর তিনি তার পত্নীর জন্য কি করলেন? সেই বিশাল প্রাসাদ সদৃশ সেখানে একদম কি করলেন? প্রাসাদ, একদম অট্টালিকা বানিয়ে দিলেন এবং অনেক পরিচারিকা মানে দাস দাসী যারা রয়েছে তাদেরকে নিযুক্ত করলেন এবং নিজেও সেই নিজ পত্নীকে নিয়ে, যেমন এখনো দেখবেন নতুন বিবাহ হলে এই নতুন দম্পতি তারা কি করেন? হানিমুনে বেরোতে বেরিয়ে যান, তাই না? কোথায় যান? ভূস্বর্গ কাশ্মীর দেখতে, অথবা দেখবেন অন্যান্য জায়গায়। কেউ কেউ আবার, এই যে সেদিন একটা বলতে খুব হাসি পাচ্ছে, ফেসবুকে একটা পোস্ট দেখলাম, একজন নতুন দম্পতির মধ্যে একজন আর কি, এই কয়েক মাস বিবাহ হয়েছে এরকম, তিনি বলছেন যে আমি আমার স্বামীকে বলেছি আমাকে দুবাইয়ে ঘুরতে নিয়ে যেতে হবে। দুবাই, বুঝুন কি? কেউ আমরা ভাবি না যে আমাদের প্রথম ভগবানের তীর্থস্থানে যেতে হয়, ভগবানের লীলাভূমিতে যেতে হয়। কেন? ভগবানের লীলাটাকে স্মরণ করার জন্য। ধরুন আমি যদি শ্রীধাম নবদ্বীপে যাই, আমার গৌর হৃদয় এসেছিলেন, তাদের কি লীলা সেটা আমার সেই ধামে গেলে স্মরণটা হবে যথার্থ রূপে। কিন্তু কেউ তো আমরা যেতে চাই না। ওই যে বললাম ভূস্বর্গ কাশ্মীর। আর এই ফেসবুকে একটা এরকম পোস্ট দেখলাম, তিনি তার স্বামীকে বলছেন আমাকে কোথায় নিয়ে যেতে হবে? সেই দুবাই নিয়ে যেতে হবে, সুদূর দুবাই। এবার যে কোনো কারণেই হোক, স্বামী চাকরির কারণেই হোক, অর্থের কারণেই হোক, আর দুবাই করে এমনি যাওয়া যায় না, এরোপ্লেনে যেতে হবে, অনেক টাকা খরচ। তিনি দেননি, তার জন্য সেই স্বামীকে নাকে দেয়া খুশি, এবং খুশি দেওয়া মাত্রই তিনি রক্তক্ষরণ হয়ে সেখানেই মৃত্যুবরণ করেন। কেমন হলো কথাটা? দেখুন, এত মনের ইচ্ছা, কাছে পিঠে এত স্থান রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেরই ঘটনা।
এত স্থান রয়েছে, কোথাও তার যেতে ইচ্ছে হলো না, আমাকে দুবাই যেতে হবে, শুনেছি দুবাই খুব ভালো জায়গা, সেখানেই আমি যেতে হবে। ভালো কথা, আপনি যান। কিন্তু নিজের ওই রাগকে, ক্রোধকে নিয়ন্ত্রণ না করতে পেরে স্বামীর নাকে ঘুষি দেওয়া মাত্রই রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু মুখে পতিত হয়। কি হলো তাহলে? কারণ আমার তো এই যে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে এমনটি কিন্তু হতো না, বরঞ্চ স্বামীকে বলতো চলো আমাকে একটু নীলাচল ধাম দর্শন করিয়ে নিয়ে আসো, তাই না? কাছে পিঠে আমার কোথাও যাওয়ার উপায় নাই, এবেলা গেলেই ওবেলা আমরা চলে আসতে পারবো। কোথায়? এই যে পাশেই একদম রামকেলি রয়েছে, তাই না? একদম নিতাই গৌর আমাদেরকে কৃপা করার জন্য সেই পুণ্যভূমিতে এসেছেন। পাশের জেলা মালদা জেলাতেই যদি যাই, আমাদের একবেলাতেই ঘুরে চলে আসা হবে, অল্প অর্থ ব্যয়। তাহলে নিতাই গৌরাঙ্গের কৃপা নেওয়ার জন্য আমাদের সেই স্থানেও যাওয়া উচিত। এই দেখুন ভাগবত তাই বলছেন। এই কর্দম মুনি কি করলেন? বহু স্থানে লীলাভূমিতে ভগবত লীলাভূমিকে